আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল গভ জব সার্কুলার্স অফ বিডি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশের সকল সরকারি চাকরি প্রস্তুতির এই যে সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের সকল সরকারি চাকরি পরীক্ষার যে সম্পূর্ণ সিলেবাস। এখানে হচ্ছে দেওয়া আছে যে প্রাণী সম্পদ অধিদপ্তর, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর, ডিপ্লোমা বা সমমান শিক্ষক নিয়োগ, বিভিন্ন মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, ব্যাংক, জব, পেট্রো বাংলা, সিভিল সার্জন অর্থাৎ বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন আমরা যে সিলেবাসটা নিয়ে আলোচনা করব, এটা এটা যদি আমরা সম্পূর্ণ শেষ করতে পারি বা এই সিলেবাসের আলোকে যদি আমরা পড়াশোনা করি, তাহলে হচ্ছে আমরা বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবো। কারণ হচ্ছে বাংলাদেশের সকল পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু একটা কমন একটা জায়গা থেকে হয়ে থাকে, যেটা হচ্ছে এসএসসি বেস বা হচ্ছে ক্লাস 10-এর আগে যে সব বিষয়গুলো থাকে। তো এখন যদি আমরা আসলে সম্পূর্ণ সিলেবাসটা দেখি, যদি আমরা প্রথম বাংলা থেকে শুরু করি, যদি বাংলা ব্যাকরণ থেকে যদি শুরু করি, প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলা ভাষারীতি। আমি এখানে আরেকটা কথা বলে রাখি যে স্টার মার্ক দিয়ে রেখেছি, যেটা হচ্ছে 7 স্টার। এখান থেকে অবশ্যই পরীক্ষাতে কোশ্চেন আসবে, এটা আপনি শিওর থাকেন। আর বাকিগুলো হচ্ছে 5 স্টার, থ্রি স্টার দেওয়া আছে। 5 স্টারগুলো হচ্ছে বা 5 স্টারগুলো থেকেও ধরেন 80% কমন থাকে, আর 3 স্টারগুলো হচ্ছে কখনো কখনো আসে, আবার কখনো কখনো আসে না। এই হচ্ছে বিষয়। তো এখন আমরা যদি বাংলা ব্যাকরণ থেকে দেখি, যে প্রথমে রয়েছে বাংলা ভাষারীতি, তারপর হচ্ছে সাধু চলিত ভাষার পার্থক্য, তারপর হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার, তারপর হচ্ছে ধ্বনি পরিবর্তন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিরাম চিহ্ন ব্যবহার থেকে কিন্তু একটি প্রশ্ন কমন পাবেন। বানান সংশোধন, এই বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে আপনার 2 মার্ক বা 3 মার্ক অবশ্যই পরীক্ষাতে আসে। আর এখানে হচ্ছে যথার্থ অনুবাদ, এটা হচ্ছে লিখিত পরীক্ষায় এসে থাকে। আর এখানে হচ্ছে সন্ধি বিচ্ছেদ, এটা থেকে হচ্ছে আপনি 100% আপনি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। সন্ধি বিচ্ছেদ থেকে 5 মার্ক আসবেই, বা 2 থেকে 3 মার্ক অবশ্যই আসবে। তারপর হচ্ছে কারক বিভক্তি, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সমাস প্রত্যয়, সমার্থক শব্দ, এইখান থেকে আপনারা একটা বা দুইটা প্রশ্ন কমন পাবেন। তারপর এখানে বিপরীত শব্দ থেকে নিশ্চিত কমন পাবেন। পারিভাষিক শব্দ পড়া থাকলে ভালো, এখান থেকেও 2-1 মার্কের প্রশ্ন আসে। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এটা হচ্ছে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এটা আপনারা খুবই ভালোভাবে পড়বেন। তারপর বাগধারা, বাগবিধি, এগুলা হচ্ছে সব কিছু ভালোভাবে পড়তে হবে। আসলে একটা কথা বলে রাখি যে আসলে সরকারি চাকরি বা যে বাংলাদেশের সরকারি চাকরি আসলে পড়াশোনা ছাড়া আসলে কোনো শর্টকাট কিন্তু নেই। পড়াশোনা আপনাদেরকে করতে হবে। আপনারা যদি সিলেবাসটা বড় মনে করেন, তাহলে মনে করতে পারেন। এখান থেকে আসলে বাদ যদি দেন, তাহলে হচ্ছে এটা আপনাদেরই ঘাটতি থেকে যাবে। তো তারপর যদি দেখে যে আমরা বাংলা সাহিত্য থেকে যেগুলা খুবই বেশি ইম্পর্টেন্ট, প্রাচীন যুগ, তারপর মধ্যযুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ, পিএসসি নির্ধারিত 11 জন কবি যদি দেখি, তো এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তারপর হচ্ছে পঞ্চকবি রয়েছে। তো পঞ্চকবিরা হচ্ছেন যে এখান থেকে হচ্ছে বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দেশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, তাদের যত সাহিত্যকর্ম আছে সবগুলো পড়ে নেবেন। তারপর হচ্ছে যে পিএসসি নির্ধারিত যে 11 জন কবিরা, এখান থেকে দেখে নেন যে বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। 4-এ রয়েছে মীর মোশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, ফররুখ আহমেদ, কায়কুবাদ, বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন। তাদের যত সাহিত্যকর্ম আছে এগুলা ভালোভাবে দেখে নেবেন। তারপর যদি আমরা ইংরেজিতে দেখি, ইংরেজিতে রয়েছে ট্রান্সলেশন, কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপর হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে প্রিপোজিশন, সিনোনিম এন্টোনিম, তারপর হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ, তারপর সেন্টেন্স কারেকশন, তারপর হচ্ছে চেঞ্জিং ভয়েস, ন্যারেশন, ইউজ অফ আর্টিকেল। হ্যাঁ, তারপর যদি আমরা এটা একটু দেখি, যে এখান থেকে যে সবচেয়ে মোস্ট কমন যেগুলো রয়েছে, এখানে প্রথমে যদি বলি তাহলে হচ্ছে ট্রান্সলেশন, এখান থেকে প্রশ্ন পাবেন। তারপর ইউজ অফ আর্টিকেল আর সিনোনিম এন্টোনিম থেকে তো আসবেই, প্রিপোজিশন থেকে আসবে, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, তারপর কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো সব কিছুই জানতে হবে।
তারপর যদি দেখি সাধারণ গণিত আসলে এখানে সব কিছুই ইম্পর্টেন্ট, তাই তো যেগুলো রয়েছে বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, সরলীকরণ, গড়, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল মুনাফা, পিতা পুত্রের বয়স নির্ণয়, তারপর ঐকিক নিয়ম। তারপর যদি দেখি বীজগণিতে কি কি রয়েছে, বীজগণিত রাশি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বীজগাণিতিক সূত্রাবলী, বর্গ, ঘন, উৎপাদক বিশ্লেষণ, মান নির্ণয়, সূচক, লগারিদম, বীজগাণিতিক লসাগু, গসাগু, ধারা, সমান্তর ও গুণোত্তর ধারা। জ্যামিতিতে রয়েছে হচ্ছে রেখা, রশ্মি, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি, পরিমিতি। তারপর যদি আমরা সাধারণ জ্ঞানের অংশটা দেখি তাহলে প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সম্পর্কিত যে বিষয়বলী, তারপর হচ্ছে আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী, তারপর হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, রোগ বুদ্ধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। এখানে সাধারণ জ্ঞানের অংশগুলো যদি আমরা একটু বিস্তারিত দেখি তাহলে হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত যে বিষয়গুলি রয়েছে এখান থেকে হচ্ছে সবচেয়ে মোস্ট কমন যে বিষয়টা সেটা হচ্ছে বঙ্গবন্ধু বিষয়ক হচ্ছে যত সকল প্রশ্ন আছে, মানে এখান থেকে হচ্ছে চাকরি পরীক্ষায় আসবে সকল প্রশ্ন অবশ্যই আপনাদেরকে জানা থাকতে হবে। তারপর রয়েছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, তারপর হচ্ছে শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এখান থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবেন, এখান থেকেও পাবেন। তারপর হচ্ছে সভ্যতা, সংস্কৃতি, তারপর বিখ্যাত স্থানসমূহ, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, এখান থেকে 1-2 মার্ক সকল পরীক্ষাতেই আসে। যোগাযোগ ব্যবস্থা, তারপর অর্থনীতি, বিভিন্ন সম্পদ ও বনশিল্প, কৃষি, পানি ইত্যাদি। আর আরেকটা এখানে হচ্ছে দেখতে বাংলাদেশের মেগা প্রকল্প সমূহ। আরেকটা কথা বলার কি, এই যে অপশনটা এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বর্তমানে যত সকল চাকরি পরীক্ষা এখন যে বর্তমানে যে মেগা প্রকল্পগুলো রয়েছে, পদ্মা সেতু, বঙ্গবন্ধু রেলওয়ে সেতু, তারপর রূপপুর পারমাণবিক পায়রা বিদ্যুৎ তাপকেন্দ্র, মাতাবাড়ি ইত্যাদি, এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন, সকল পরীক্ষাতেই প্রশ্ন আসতেছে, তো এটা খুবই ভালোভাবে পড়বেন। তারপর হচ্ছে জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে। তারপর যদি দেখি যে আন্তর্জাতিক বিষয়াবলীতে কি রয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, তারপর আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থাগুলো, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা ও রাজধানীর নাম, তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, বিখ্যাত স্থানসমূহ আন্তর্জাতিক যেগুলো রয়েছে, তারপর হচ্ছে আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলাতে ইত্যাদি থেকে প্রশ্ন থাকে। এছাড়াও স্বাস্থ্য ও চিকিৎসা ও প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, পদার্থ রসায়ন, জীববিজ্ঞান সংশ্লিষ্ট তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান, টিকা সংশ্লিষ্ট প্রশ্ন থাকে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে প্রস্তুতিটা নিতে হবে।